প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের প্রশ্নোত্তর হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি ফার্স্ট সেমিস্টার মেজর অ্যান্ড মাইনর। প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের প্রশ্ন হলো বৈশেষিক মতে সংযোগ ও সমবায়ের পার্থক্য লেখো। উত্তর দেখো, ন্যায় বৈশেষিক মতে সম্বন্ধ প্রধানত দুই রকমের, সংযোগ ও সমবায়। ন্যায় বৈশেষিক দর্শনে সংযোগকে সম্বন্ধ ও বলা হলেও সংযোগ ও সমবায়ের মধ্যে নানা পার্থক্য রয়েছে। যেমন 1 নম্বর, সমবায় স্বরূপগতভাবে সম্বন্ধ হলেও তা ন্যায় বৈশেষিক দর্শনে একটি স্বতন্ত্র পদার্থরূপে স্বীকৃত হয়েছে, কিন্তু সংযোগকে পদার্থ বলা হয়নি, সংযোগকে গুণের অন্তর্ভুক্ত করা হয়েছে। 2 নম্বর, সমবায়কে নিত্য সম্বন্ধ বলা হয়েছে, কিন্তু সংযোগ অনিত্য সম্বন্ধ। যেখানে সংযোগ সম্বন্ধ হয় সেখানে শেষে বিভাগ দেখা যেতে পারে। হাত ও বইয়ের সংযোগ বিভক্ত হয়ে পৃথকভাবে দেখা যায়। অপরপক্ষে সমবায় সম্বন্ধ বিভাগে শেষ হয়ে যায় না। ঘট বা কপাল কোনোটি কখনো বিভক্ত হয়ে অবস্থান করে না। সমবায়ের উৎপত্তি ও বিনাশ সম্বন্ধ, সমবায়ের সম্বন্ধীয় বিনাশে সম্বন্ধের জ্ঞান সামগ্রিক বিনষ্ট হয়, কিন্তু সমবায় সম্বন্ধ ও স্বতন্ত্র বলে তা বিনষ্ট হয় না। 3 নম্বর, সমবায় সম্বন্ধ অবয়বী দ্রব্য গুণ প্রভৃতি অযুত সিদ্ধ পদার্থেই হয়। অপরপক্ষে সংযোগে যে সম্বন্ধীয় থাকে তা যুত সিদ্ধ, অযুত সিদ্ধ নয়। দণ্ড পুরুষ প্রথমে অসম্বন্ধ থাকে, পরে সম্বন্ধ হয়, তাই দণ্ড ও পুরুষ যুত সিদ্ধ পদার্থ, এদের সম্বন্ধই সংযোগ। কিন্তু ঘট ও তার রূপ, ঘট ও ঘটত্ব কখনো অসম্বন্ধ হয়ে থাকতেই পারে না, তাই তারা অযুত সিদ্ধ পদার্থ, এদের সম্বন্ধই সমবায়। 4 নম্বর, সংযোগ সম্বন্ধ দুটি দ্রব্যেই হয়, দ্রব্যাতিরিক্ত পদার্থে সংযোগ হয় না। ঘট ও পট দুটি দ্রব্য, এদের সংযোগ হতে পারে, কিন্তু সমবায় সম্বন্ধ দুটি দ্রব্যের মধ্যে যেমন অবয়ব অবয়বী হতে পারে, আবার এমন দুটি পদার্থের মধ্যেও হতে পারে যারা দুটি দ্রব্য নয়, যেমন দ্রব্য গুণ, দ্রব্য কর্ম। 5 নম্বর, সংযোগ অব্যাপ্যবৃত্তি সম্বন্ধ, অর্থাৎ সংযোগ যে অধিকরণে থাকে সেই অধিকরণে তার অভাবও থাকে। যেমন বৃক্ষে পাখি সংযোগ আছে বললে সেখানে পাখি সংযোগের অভাবও আছে বলা যায়, কেননা বৃক্ষের সর্বাংশে পাখি সংযোগ থাকে না। কিন্তু সমবায় ব্যাপ্যবৃত্তি সম্বন্ধ, ঘটে রূপ থাকে সমবায় সম্বন্ধ, ঘটের কোনো অংশে রূপ আছে, কোনো অংশে রূপের অভাব আছে, তা বলা যায় না।